ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم: من جاهد في سبيل الله فتخرج ذنوبه كما تحط الشجرة ورقها، أو كما قال عليه الصلاة والسلام। দারুল উলুম মুহিউস সুন্নাহ নাজমিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও সুযোগ্য পরিচালক এবং আমার সামনে বাংলার বিভিন্ন দিক দিগন্ত থেকে ছুটে আসা এলাকাবাসী ছাত্র ভাইয়েরা, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই অবগত আছেন যে অত্র মাদ্রাসার পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে জা আল হক ওয়া যাহাকাল বাতিল তথা জিহাদ। উক্ত বিষয়ের উপর আমি আমার আলোচনা করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আপনাদের ও আমার বুঝার স্বার্থে চার ভাগে ভাগ করেছি। 1 নম্বর জিহাদ কাকে বলে, 2 নম্বর জিহাদ কত প্রকার ও কি কি, 3 নম্বর জিহাদের গুরুত্ব ফজিলত, 4 নম্বর বর্তমান বিশ্বে মুসলমান বাহিনী নির্যাতিত নিপীড়িতের কারণ কি। আসুন আমরা 1 নম্বর জানিনি, অর্থাৎ জিহাদ কাকে বলে। জিহাদ বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার দ্বীন রক্ষার্থে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে জিহাদ বলা হয়। জিহাদ ইসলামের মৌলিক বিষয়সমূহের নয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি ইসলামের মৌলিক বিষয়সমূহ অস্বীকার করে যেমন সে কাফের হয়, জিহাদকে অস্বীকার করলেও সেই ব্যক্তি কাফের হবে। জিহাদ আল্লাহ তাআলার দ্বীন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম, যারা ধারাবাহিকতায় ইসলামের শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত চলে আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, অন্য হাদিসে বলে আল জান্নাতু তাহতা জিলালিস সিয়ুফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। মুহতারাম হাজিরিন, এখন চলুন আমরা জিহাদ কত প্রকার ও কি কি তা জেনে নিই। জিহাদের অনেকগুলো প্রকারভেদ রয়েছে, তার মধ্যে মৌলিক এবং গ্রহণযোগ্য প্রকার হচ্ছে 4টি। 1 নম্বর নফসের বিরুদ্ধে জিহাদ করা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু বিনাফসিহি, অন্য এক হাদিসে এসেছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি সাবিলিল্লাহ। 2 নম্বর শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। 3 নম্বর কুফর ও মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। 4 নম্বর জালিম ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন আফযালুল মুজাহিদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। মুহতারাম হাজিরিন, এখন আসি আমরা জিহাদের গুরুত্ব ফজিলত হিসেবে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের গুরুত্ব ফজিলত বুঝাতে গিয়ে কোরআনে কারিমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে উচ্চ মর্যাদা এবং উচ্চ মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন মান জাহাদা ফী সাবিলিল্লাহি ফাতুহরাজু যুনুবাহু কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো তার শরীর থেকে তার গুনাহ এবং পাপ ঝরতে থাকে, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। মুহতারাম হাজিরিন, খুব দুঃখের সাথে বলতে হয় আজ যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিম উম্মাহ নির্যাতিত ও নিপীড়িত, মুসলিম উম্মাহের উপর নির্যাতন ও নিপীড়নের অমানবিক ট্রলার চালানো হচ্ছে এবং মুসলিমকে তার অধিকার আদায়ে বাধা দেওয়া হচ্ছে, মুসলমানদের প্রথম কাবা বাইতুল মাকদিসকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, তখন এবং মুসলিমদের এবং ফিলিস্তিনের মুসলিম মুসলমান মা বোনদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে এবং ফিলিস্তিনি শিশুদের শহীদ করা হচ্ছে এবং ফিলিস্তিনি শিশুদের অস্ত্রজোড়া কান্নার আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে এই আওয়াজ ভেসে আসছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। একটুখানি মুসলমানদের একটি বাহিনী নিজেদের আত্মমর্যাদা রক্ষার্থে এবং নিজেদের ক্যাবলা রক্ষার্থে যখন জিহাদে নেমে পড়লো, তখন তারা আমার মুজাহিদ ভাইদেরকে বিশ্বমঞ্চে সন্ত্রাসী অগ্রবাদী জঙ্গি বলে প্রমাণ করে দিচ্ছে। অথচ ইসলামের তারিখে আমরা যদি
চোখ রাখি তাহলে দেখতে পাই বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম সন্ত্রাসী কার্যক্রম ইয়াহুদ মুশরিকরাই শুরু করেছে, যার একমাত্র দৃষ্টান্ত হলো 6ষ্ঠ হিজরিতে মুসলমানদের সাথে ঘটে যাওয়া বাহরাইন থেকে মদিনায় আগত উরাইনা গোত্রের একদলীয় ইয়াহুদ সন্ত্রাসীদের বাহিরের ঘটনা। মুসলমান হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুসলমান কখনো সন্ত্রাসী কার্যক্রম লালন করেনি আর কখনো করবেও না, বরং মুসলমান পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকেই অন্যায় অবিচার এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে, যার একমাত্র দৃষ্টান্ত হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জামানায় তিনি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেন একমাত্র ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং অন্যায়কে দমন করার জন্য। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমরা যদি লক্ষ্য করি, যখন ভারতবর্ষ ইংরেজদের নির্যাতন ও নিপীড়নের মধ্যে দিয়ে গোলামী ও দাসত্বের জীবন পালন করে আসছে, তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহির ঘোষণায় ভারতকে তার হরফ ঘোষণা করা ভারত ইংরেজদের 200 বছরের দাসত্ব থেকে বেরিয়ে আসে। তারা স্পষ্ট বুঝে যায় মুসলিম উম্মাহ কখনো জাতির অকল্যাণ চায় না, মুসলিম উম্মাহ সর্বদা জাতির কল্যাণের জন্য কাজ করে আসছে। মুহতারাম হাজিরিন, এখন আসি আমরা মুসলমান উম্মাহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে কেন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। 1 নম্বর, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের অভাবে মুসলমান উম্মাহ জাতীয়তাবাদ ও রাজনৈতিক মতবাদে বিভক্ত। 2 নম্বর, ঈমান ও আমলের দুর্বলতা, অর্থাৎ মুসলমান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা ও তাকওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়েছে। 3 নম্বর, সামাজিক ও অর্থনৈতিক দুর্বলতা, দারিদ্র্য, পশ্চিমা শিক্ষা, দুর্নীতি ও বিচার মুসলিম সমাজের মধ্যে অধিক হারে বেড়ে গিয়েছে, যা আমাদেরকে পরাধীন দুর্বল করে রেখেছে। 4 নম্বর হচ্ছে যোগ্য নেতা। যদি আমরা আমাদের হারিয়ে যাওয়া মান সম্মান ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের করণীয় হচ্ছে তাওবা এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, উম্মতের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা, ধর্মীয় শিক্ষা অর্জন এবং তার প্রসার করা, সত্যিকারের নেতৃত্ব গঠন এবং তার অনুসরণ করা, দোয়া, ধৈর্য এবং সহনশীলতা অবলম্বন করা। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি একটি কবিতা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ओ संगरा जो हायल है रास्ते से हटा कर दम लेंगे, हम राही वफा के राह रूहे मंजिल ही पे जाकर दम लेंगे। हमें खुदा के कायम है पिंदर के हर गुट तोड़ देंगे, हम हक के निशा है दुनिया पर बातिल को मिटा कर दम लेंगे। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब व बश्शिरिल मुमिनीन।